হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা যারা ক্লাসটাকে দেখছো তারা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার হয়, যেটি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। কথাটি বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তাহলে আমাদের প্রথম কোশ্চেন শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা কি বলেছে না, প্রথম কোশ্চেন আমাকে বলেছে কি যে কোন আইআইটি বিটেক এর ডিজাইন প্রোগ্রাম চালু করেছে। কি করেছে না, কোন আইআইটি বিটেক এর ডিজাইন প্রোগ্রাম চালু করেছে? অপশান এ আইআইটি কানপুর করেছে, অপশান বি আইআইটি মুম্বাই করেছে, অপশান সি আইআইটি দিল্লি করেছে, অপশান ডি আইআইটি খড়গপুর করেছে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে আইআইটি কানপুর না, আইআইটি মুম্বাই না, আইআইটি দিল্লি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার কি আমাদের? আইআইটি দিল্লি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আইআইটি দিল্লি ডিজাইনে উদ্ভাবন এবং সৃজনশীলতাকে উন্নীত করার জন্য এই নতুন ইউজি প্রোগ্রামটি চালু করেছে। এই নতুন কি প্রোগ্রামটি চালু করেছে? এই নতুন ইউজি প্রোগ্রামটি চালু করেছে। তাহলে কোশ্চেন নম্বর 2, সম্প্রতি কে সবচেয়ে প্রভাবশালী পরিবেশবিদ পুরস্কার পেয়েছেন? তাহলে পুরস্কারের নামটা কি? সবচেয়ে প্রভাবশালী পরিবেশবিদ পুরস্কার পেয়েছেন। অপশান এ আচার্য প্রশান্ত, অপশান বি সুন্দরলাল বহুগুণা, অপশান সি শৈলেন্দ্র কাপুর, অপশান ডি এদের কোনোটিই নয়। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে সবচেয়ে প্রভাবশালী পরিবেশবিদ পুরস্কার পেয়েছেন কে না, সবচেয়ে প্রভাবশালী পরিবেশবিদ পুরস্কার পেয়েছেন আচার্য প্রশান্ত হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার কি বলো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের আচার্য প্রশান্ত হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে পরিবেশ সচেতনতা ও শিক্ষায় তার প্রচেষ্টার জন্য তিনি স্বীকৃত। পরিবেশ সচেতনতা এবং শিক্ষায় তার প্রচেষ্টার জন্য তিনি বিশেষভাবে স্বীকৃত। পয়েন্ট নম্বর 3, কোন তারিখে ভগবান বিরসা মুন্ডা শহীদ দিবস পালন করা হয় বা পালিত হয়? অপশান এ 8ই জুন পালিত হয়, অপশান বি 9ই জুন পালিত হয়, অপশান সি 10ই জুন পালিত হয়, অপশান ডি 11ই জুন পালিত হয়। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে কি যে আমাদের 9ই জুন তারিখে আমাদের যে জিনিসটা হয় সেটি হচ্ছে ভগবান বিরসা মুন্ডা শহীদ দিবস পালন করা হয়। তাহলে আমাদের কি হয়েছে না, আমাদের 9ই জুন বিরসা মুন্ডা শহীদ দিবস পালন করা হয়। কবে হয় না? 9ই জুন হয়। ক্লিয়ার? বিরসা মুন্ডা ছিলেন একজন আদিবাসী স্বাধীনতা সংগ্রামী। তাহলে বিরসা মুন্ডা কে ছিলেন না, বিরসা মুন্ডা হচ্ছেন একজন আদিবাসী স্বাধীনতা সংগ্রামী এবং শহীদ, যাকে 9ই জুন স্মরণ করা হয়। যাকে কি করা হয়? যাকে 9ই জুন আমাদের কি করা হয়? 9ই জুন স্মরণ করা হয়। ক্লিয়ার হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন। থাং তা মার্শাল আর্ট ফর্ম ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্ককৃত? থাং টা মার্শাল আর্ট ফর্ম ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্ককৃত? কার কার জানা আছে বলো? অপশান এ মিজোরাম, অপশান বি নাগাল্যান্ড, অপশান সি মণিপুর, অপশান ডি ত্রিপুরা।
তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? আমাদের এখানে উত্তর হবে কি বলবো না, আমাদের এখানে উত্তর হবে, প্রত্যেকে বলো কি হবে না, আমাদের থাংটা মার্শাল আর্ট আমাদের রাজ্যে যেটা চালু আছে সেটা হচ্ছে অপশানে মিজোরামের না, নাগাল্যান্ডের না, মণিপুরে। হ্যাঁ, তার মানে কি বলবো না, আমাদের মণিপুরে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এখান থেকে কি বলবো না, মণিপুর হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। চলো তাহলে দেখো, মণিপুর ইজ দ্য রাইট অ্যান্সার। থাংতা একটি মার্শাল আর্ট ফর্ম যা ভারতের মণিপুর রাজ্যের সঙ্গে সম্পর্কিত। যা ভারতবর্ষের কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? যা ভারতবর্ষের মণিপুর রাজ্যের সঙ্গে সম্পর্কিত। এটি মণিপুরের ঐতিহ্যবাহী যুদ্ধ কৌশল ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। যেটি কি আমাদের বলো, যেটি হচ্ছে আমাদের মণিপুরের একটি কি বলবো না, মণিপুরের একটি ঐতিহ্যবাহী যুদ্ধ কৌশল এবং আমি কি বলবো এখান থেকে না, আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ব্যাপারটা গেল। তাহলে কোশ্চেন নম্বর 5, ওয়ার্ল্ড এক্সপো 2025-এ কতগুলি প্রশংসিত প্যাভিলিয়নের মধ্যে ইন্ডিয়া প্যাভিলিয়ন শীর্ষে রয়েছে? তাহলে কি বললাম কথাটা, যে আমাদের 2025 সালে ওয়ার্ল্ড এক্সপো 2025-এ প্রশংসিত প্যাভিলিয়নের মধ্যে আমাদের ইন্ডিয়া প্যাভিলিয়ন শীর্ষে রয়েছে। সেটি আমাদের কততম রয়েছে না, আমাদের কতগুলি? 3টি অপশানে। অপশান বি 5টি, অপশান সি 7টি, অপশান ডি কি বলবো আমাদের বলো, অপশান ডি আমাদের যেটা বলবো সেটা হচ্ছে 10টি। তাহলে আমাদের কি উত্তর হবে বলো? তাহলে আমাদের উত্তর হবে যে 5টি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের এক্ষেত্রে কি উত্তর হবে না, আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে 5টি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এর আমাদের এক্সপ্লানেশনটা একটু দেখে নাও, যে ভারত উদ্ভাবনী এবং সাংস্কৃতিক উপস্থাপনা শীর্ষ 5 তার অবস্থানের জন্য অবস্থান নিশ্চিত করতে চেয়েছে। অবস্থান কি করতে চেয়েছে না, অবস্থান নিশ্চিত করতে চেয়েছে। এবার আমাদের কি আছে বলাটা না, এবার আমাদের যে জিনিসটা আছে সেটা কি আছে, যে তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, অর্থাৎ আমাদের কোন সাবজেক্টের ক্লাস হবে এবং আমাদের কখন সেই ক্লাসটা হবে ইত্যাদি প্রভৃতি যদি জিনিসগুলোকে, ডেটাগুলোকে আমাদের ক্লাস শুরু হবার আগেই তোমরা যদি জানতে চাও, তাহলে তোমরা যেটা করবে, কি করবে না, তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে যাবে। এর ফলে তোমাদের কাছে ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পৌঁছে যাবে এবং তোমরা দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা ক্লাসের শেষে আমাদেরকে কি করা হচ্ছে, অ্যাডিশনাল ডেটাকে দেওয়া হচ্ছে। যেই অ্যাডিশনাল ডেটাগুলি তোমাদের আপকামিং কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকের জন্য, আপকামিং যে এক্সামিনেশন গুলো আছে তার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তার জন্য কি ইম্পর্টেন্ট? মোস্ট 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 ইম্পর্টেন্ট হয়েছে। এখান থেকে বুঝতে পেরেছো? চলো এবার আমাদের যে জিনিসটা আছে কি বলবো না, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? তাহলে এটা আমাদের পিডিএফ। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? টেলিগ্রাম চ্যানেলের নাম হলো হিস্ট্রি ইনসাইট। তাহলে আওয়ার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক হিস্ট্রি ইনসাইট। এবার কি বলেছে না, আওয়ার টেলিগ্রাম লিঙ্ক এর নাম হিস্ট্রি, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করবে। কখন কল করবে না, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমরা কল করবে এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এনি টাইম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে কি টাইম না, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে
হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, কথাটা বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এটা কি না, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এবং আমাদের প্রতিদিন কি হয় না, সকাল 7:15 সময় প্রতিদিন সকাল 7:15 সময় তোমাদেরকে কি হয় না, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। কিসের ক্লাস হয়? ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে যে পরীক্ষা আছে, এই এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তাহলে আমি এখান থেকে কি বলবো না, আমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোডগুলি, সেগুলো হচ্ছে এটা। হয়েছে, এখান থেকে বুঝতে পেরেছো? চলো, এবার কি বলবো না, এবার যে জিনিসটা আমি বলবো সেটা কি, সেটা হচ্ছে যে তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন। চতুর্থ ভারত মধ্য এশিয়া সংলাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ বেইজিং এ, অপশন বি কাঠমান্ডুতে, অপশন সি থিম্পুতে, অপশন ডি নয়াদিল্লিতে। তাহলে ইন জেনারেলি কি বললাম আমি এখান থেকে? ইন জেনারেলি আমাদের এখানে যে উত্তরটা হলো কোথায়? বেজিং এ না, কাঠমান্ডুতে না, থিম্পুতে না, নয়াদিল্লিতে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে চতুর্থ ভারত মধ্য এশিয়া সংলাপ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? আমাদের অনুষ্ঠিত হয়েছিল আমাদের নয়াদিল্লিতে। ওকে, তাহলে দেখো, নতুন দিল্লি বা নয়াদিল্লি একই ব্যাপার। আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে ভারত নয়াদিল্লিতে নতুন চতুর্থ ভারত মধ্য এশিয়া সংলাপের আয়োজন করা হয়েছে। তাহলে কি আয়োজন করা হয়েছে? চতুর্থ ভারত মধ্য এশিয়া সংলাপের আয়োজন করা হয়েছে। নেক্সট কি, কখন ইসরো এবং নাসা যৌথভাবে অ্যাক্সিওম মিশন 4 চালু করবে? অপশন এ 10ই জুন চালু করবে, অপশন বি 15ই জুন চালু করবে, অপশন সি 1 জুলাই চালু করবে, অপশন সি 10ই জুলাই চালু করবে। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে? এই ক্ষেত্রে মনে রাখবে ইসরো এবং নাসা এই দুজনা যৌথভাবে অ্যাক্সিওম মিশন 4 চালু করবে। কবে চালু করবে? 10ই জুন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কবে চালু করবে বলো? 10ই জুন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? চলো, এবার দেখো, অ্যাক্সিওম মিশন 4 হলো একটি সহযোগী মহাকাশ অভিযান যাতে নাসা ও ইসরো জড়িত। 10ই জুনের লঞ্চের জন্য নির্ধারিত। এটি কবের জন্য নির্ধারিত? না, এটি হচ্ছে 10ই জুন লঞ্চের জন্য নির্ধারিত। ওকে, আরবিআই ডেপুটি গভর্নর টি রবিশঙ্কর কার দ্বারা 16তম অর্থ কমিশনের খণ্ডকালীন সদস্য হিসাবে নিযুক্ত হয়েছে? অপশন এ রাষ্ট্রপতির দ্বারা, অপশন বি ভাইস প্রেসিডেন্টের দ্বারা, অপশন সি অর্থমন্ত্রীর দ্বারা, অপশন সি আরবিআই গভর্নরের দ্বারা। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে? এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের অপশনে রাষ্ট্রপতির দ্বারা। তাহলে আমাদের আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর কি নাম? টি রবিশঙ্কর কার দ্বারা? রাষ্ট্রপতির দ্বারা 16তম অর্থ কমিশনের খণ্ডকালীন সদস্য হিসাবে নিযুক্ত হয়েছে। হয়েছে, এখান থেকে বুঝতে পেরেছো? চলো গেল। তাহলে এখানে দেখো, ভারতের রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে সাংবিধানিক বিধান অনুযায়ী অর্থ কমিশনের সদস্যদের নিয়োগ করেন। এটি কি করেন না, অর্থ কমিশনের যে সদস্য আছে সেই অর্থ কমিশনের সদস্যদের নিয়োগ করেন।
সম্প্রতি বিশ্বব্যাংক দারিদ্র সীমা $2.15 থেকে বাড়িয়ে কত ডলার করেছে? অপশন এ $3 করেছে, অপশন বি $5 করেছে, অপশন সি $7 করেছে, অপশন ডি $9 করেছে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে সম্প্রতি বিশ্বব্যাংক দারিদ্র সীমা $2.15 থেকে বাড়িয়ে কি করেছে না $3 করেছে। কত ডলার করেছে বলো? $3 করেছে। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে দেখো বিশ্বব্যাংক বর্তমান জীবনযাত্রার ব্যয় এবং মুদ্রাস্ফীতিকে আরো ভালোভাবে প্রতিফলিত করার জন্য আন্তর্জাতিক দারিদ্র রেখা সংশোধন করেছে। আন্তর্জাতিক দারিদ্র রেখা সংশোধন করেছে। ওকে, বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুসারে 2011-12 সাল থেকে 2022-23, তাহলে কবে থেকে কবে? 11-12 থেকে 22-23 ভারতে মোট কত শতাংশ দারিদ্র হ্রাস পেয়েছে? অপশন এ 11%, অপশন বি 0.9%, অপশন সি 5.3%, অপশন ডি 2.3%। তাহলে আমাদের এক্ষেত্রে কি উত্তর হবে? আমাদের এক্ষেত্রে উত্তর হবে 11% না, 0.9% না, 5.3% হ্যাঁ। তাহলে বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুসারে 2011-12 থেকে 22-23 মধ্যে ভারতে দারিদ্র হ্রাস পেয়েছে 5.3%। 5.3%। ওকে, চলো তাহলে এখানে দেখে নাও 5.3%। তাহলে 2011-12 থেকে 22-23 মধ্যে অর্থনৈতিক বৃদ্ধি এবং কল্যাণমূলক প্রকল্পগুলির কারণে ভারতের দারিদ্র উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ওকে, চলো তাহলে তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। এবং সর্বোপরি তোমাদের কাছে কি হবে না, কখন কোন ক্লাসটি হচ্ছে, সেটি কোন সাবজেক্টের হচ্ছে, কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের হচ্ছে ইত্যাদি প্রভৃতি ডেটাগুলিকে জানার জন্য তোমাদের কি বলবো, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে আমাদের কি আছে এখানে বলো না, আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কোশ্চেন অ্যান্সারের জন্য নোটস এবং পিডিএফ পেতে গেলে তোমরা আমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? হিস্ট্রি ইনসাইট। তাহলে দেখো আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে তার নাম হিস্ট্রি ইনসাইট, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো কি টাইম? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। ওকে, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এই হিস্ট্রি ইনসাইটের লোগোতে আমরা কি বলবো, প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যেগুলি কিসের জন্য ইম্পর্টেন্ট? তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা কি করবে, তারা প্রত্যেকে আমাদের যে চ্যানেলটি আছে তাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।
ওকে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তাহলে নেক্সট কোশ্চেন দেখো, সম্প্রতি ভারত কোন দেশের সাথে কোন দেশের মধ্যেকার টেস্ট সিরিজের নাম অ্যান্ডারসন টেন্ডুলকর ট্রফি করা হয়েছে? অপশন এ ইংল্যান্ড, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি নিউজিল্যান্ড, অপশন ডি ওয়েস্ট ইন্ডিজ। তাহলে কি বলবো আমার এখানে, কি উত্তর হবে বলো? এক সেকেন্ড। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? অপশন এ ইংল্যান্ড, অপশন বি কি অস্ট্রেলিয়া, অপশন সি নিউজিল্যান্ড, অপশন ডি ওয়েস্ট ইন্ডিজ। তাহলে রাইট অ্যান্সার কি হবে আমাদের? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ইংল্যান্ড ইজ দ্য রাইট অ্যান্সার। কি ইজ দ্য রাইট অ্যান্সার বলো? আমাদের ইংল্যান্ড হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে ক্রিকেট কিংবদন্তি জেমস অ্যান্ডারসন এবং সচিন টেন্ডুলকরকে সম্মান জানাতে টেস্ট সিরিজের নাম পরিবর্তন করা হয়েছে। তাহলে এখানে কি বলা হয়েছে? যে আমাদের ক্রিকেট কিংবদন্তি জেমস অ্যান্ডারসন এবং সচিন টেন্ডুলকরকে সম্মান জানাতে টেস্ট সিরিজের নামকে পরিবর্তন করা হয়েছে। কোন রাজ্য সরকার বন্দে ভারত গঙ্গা জল সুরক্ষা জন অভিযান চালু করেছে? কোন রাজ্য সরকার বন্দে ভারত গঙ্গা জল সুরক্ষা অভিযান চালু করেছে? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি রাজস্থান, অপশন ডি ছত্তিশগড়। তাহলে কি উত্তর হবে? মধ্যপ্রদেশ না, উত্তরপ্রদেশ না, রাজস্থান হ্যাঁ। অর্থাৎ আমাদের রাজস্থান বন্দে গঙ্গা জল সুরক্ষা জন অভিযান চালু করেছে। ক্লিয়ার? তাহলে রাজস্থান পুরনো জলাশয়গুলিকে পুনরুজ্জীবিত করতে জল সংরক্ষণের এই উদ্যোগটিকে চালু করেছে। কোশ্চেন নম্বর 13, ভারতে প্রথম ভেরিয়েবল স্পিড পাম্প স্টোরেজ ভিএসপিএসপি কোন রাজ্যে তেহরিতে শুরু করা হয়েছে? অপশন এ উত্তরাখণ্ডের ইয়েতে শুরু করা হয়েছে, অপশন বি হিমাচল প্রদেশে শুরু করা হয়েছে, অপশন সি সিকিমে শুরু করা হয়েছে, অপশন ডি মণিপুরে শুরু করা হয়েছে। তাহলে কি শুরু করা হয়েছে? ভিএসপিএসপি। এটা আমাদের শুরু করা হয়েছে কোথায়? উত্তরাখণ্ডে শুরু করা হয়েছে। কোথায় শুরু করা হয়েছে? উত্তরাখণ্ডে শুরু করা হয়েছে। তাহলে দেখে নাও, উত্তরাখণ্ডের তেহরিতে পাওয়ার স্টোরেজের দক্ষতা বাড়াতে ভারতের প্রথম ভিএসপিএসপি হোস্ট করেছে। কোথায় প্রধানমন্ত্রী মোদী ভারতীয় শান্তিরক্ষা বাহিনীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছিলেন? অপশন এ কলম্বো, অপশন বি নিউ দিল্লি, অপশন সি নিউ ইয়র্ক, অপশন ডি ব্যাংকক। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে কলম্বো ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এটি ছিল ভারতের সৈন্যদের প্রতি শ্রদ্ধা, যা শ্রীলঙ্কায় শান্তিরক্ষা মিশনে তাদের জীবন অনুসর্গ করেছিলেন। ওকে, তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ যারা ক্লাসটি করলে, এবং ক্লাসটি করার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ, ধন্যবাদ প্রত্যেককে।